জাপান একটা ব্যয়বহুল দেশ, এটা হয়তো অনেকবারই আমি আমার ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করেছি। কিন্তু জাপানে একটা ফ্যামিলির থাকার জন্য প্রত্যেক মাসে কত টাকা খরচ হয় আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। আমরা জাপানে দুজন থাকি, তো সেই জন্য আমাদের যে হিসেবটা হয় সেটাই তোমাদেরকে আজকে জানাবো। তার পাশাপাশি সিঙ্গেল কোনো মানুষ যদি জাপানে থাকতে চায় তাহলে তার প্রত্যেক মাসে কত টাকা খরচ হবে সেটারও খানিকটা আন্দাজ দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা জাপান সম্পর্কে আগ্রহী, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। খরচের প্রথম ভাগটাই হলো ঘর ভাড়া বা হাউস রেন্ট। তোমরা কোন জায়গায় ঘর নিচ্ছ তার উপর নির্ভর করবে যে তোমাদের ঘর ভাড়া কত হবে। যেমন ধরো, তোমরা যদি কোনো পপুলার শহরে থাকতে চাও সেক্ষেত্রে ঘর ভাড়াটা খানিকটা বেশি। যেমন ধরো টোকিও, কিয়োতো, ওসাকা, ইয়োকোহামা, নাগোয়া এইরকম যদি কোনো বড় শহরের দিকে থাকতে চাও সেক্ষেত্রে ঘর ভাড়াটা খানিকটা বেশি। আবার সেই রকম ভাবেই যদি ধরো যে কোনো তোমরা অজনপ্রিয় বা খানিকটা গ্রামের দিকে যদি চলে যাও সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে ঘর ভাড়াটা খানিকটা কম। যেমন আমরা থাকি সাইতামাতে, আমি এখন যে ঘরে রয়েছি এই ঘরের জন্য আমাদেরকে প্রত্যেক মাসে ৬৭,০০০ ইয়েন করে ঘর ভাড়া দিতে হয়। তোমরা যদি সিঙ্গেল পার্সন হও সেক্ষেত্রে তোমরা ঘর ভাড়া ধরে রাখতে পারো ২৫,০০০ থেকে ৩০,০০০-এর কাছাকাছি। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে ২ বন্ধু বা ৩ বন্ধু মিলে একসাথে তারা একটা ঘর ভাড়া নিয়ে থাকে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তাদের যে ঘর ভাড়াটা সেটা ডিভাইড হয়ে যায়। তো যারা যারা সিঙ্গেল আছো তারা মোটামুটি ধরে নাও ২৫,০০০ থেকে ৩০,০০০ ইয়েন করে তাদের ঘর ভাড়ার খরচা বাবদ খরচ হয়। এটা তো গেল ঘর ভাড়া। ও, তার আগে আরেকটা জিনিস বলে রাখি যে ঘর ভাড়ার ঊর্ধ্বতম কত হতে পারে তার কিন্তু কোনো লিমিট নেই। তার বিষয়টা একটু খুলে বলি। প্রত্যেকটা মানুষের পার্সোনাল চয়েস যে সে কোনো বিলাসবহুল জায়গায় থাকবে কিনা। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে ৯০,০০০ ইয়েন থেকে ১,০০,০০০ ইয়েনের ঘরেও অনেকে থাকে। তো সেই জন্য পুরো ব্যাপারটাই তোমাদের নিজেদের পার্সোনাল বিষয় যে তোমরা কত টাকার ঘরে থাকবে। এরপর আসে দ্বিতীয় খরচের দিকে। দ্বিতীয় খরচ হলো ইউটিলিটি কস্ট। এই ইউটিলিটি কস্টের মধ্যে অনেকগুলো এক্সপেন্স আমাদের পড়ে যায়। যেমন ধরো গ্যাসের বিল, ওয়াটার বিল, ইলেকট্রিসিটি, এছাড়া আমাদের মোবাইল বিল, তার সাথে রয়েছে ইন্টারনেট ব্যবস্থা, এই রকম যে সামগ্রিক জিনিসগুলো সেইগুলো। এবার আমি তোমাদেরকে এক এক করে বলি চলো। প্রথমে বলি ইলেকট্রিসিটি বিলের কথা। আমাদের প্রত্যেক মাসে ইলেকট্রিসিটি বিল আসে অ্যাভারেজ ২,০০০ ইয়েন। তবে হ্যাঁ, সিজন অনুযায়ী জাপানের ইলেকট্রিসিটি বিল কিন্তু বাড়ে কমে। যেমন গ্রীষ্মকালে এবং শীতকালে দুটোর সময় কিন্তু আলাদা আলাদা রকম ভাবে তোমার ইলেকট্রিসিটি বিল আসে। কারণ কোনো সময় দেখা যায় যে বেশি এসি চালানো হচ্ছে বা কোনো সময় দেখা যায় বেশি হিটার চালানো হচ্ছে, তো সেই হিসাবে আর কি তোমাদের ইলেকট্রিসিটি বিলটা ভ্যারি করে। এরপরে চলে যাই আমরা গ্যাসের বিলে, যেটা ধরো আমরা অ্যাভারেজ প্রায় ৩,০০০ ইয়েন করে আমাদের গ্যাসের বিল আসে প্রত্যেক মাসে। এরপর আসে ওয়াটার বিল। ওয়াটার বিল আমাদের আসে ৫,০০০ ইয়েন করে অ্যাভারেজ। এরপরে আসি মোবাইল বিলের কথায়। মোবাইল বিলের জন্য আমাদের দুজনকে মিলিয়ে দিতে হয় ৫,০০০ ইয়েন। আর একদম শেষে আসি আমি আমাদের ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল যাই বলো না কেন সেটার ক্ষেত্রে। তো এখানে কয়েকদিন আগে একটা ক্যাম্পেইন চলছিল, তো সেই ক্যাম্পেইনের সময় আমরা ওয়াইফাই নিয়েছি বলে আমাদের এখন ৯০০ ইয়েন করে আমাদের পেমেন্ট করতে হচ্ছে। কিন্তু যদি আমরা ক্যাম্পেইন ছাড়া ওয়াইফাই নিতাম সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে ৩,০০০ ইয়েন করে পে করতে লাগতো। এরপর আমরা চলে যাই তৃতীয় খরচের ক্ষেত্রে। আমাদের তৃতীয় নম্বর খরচ হলো আমাদের ফুড কস্ট। তো ফুড কস্ট বিষয়টা খানিকটা কমপ্লিকেটেড, কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মান্থলি ফুড কস্টের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। যেমন ধরো প্রত্যেক মাসে আমাদের ৪ থেকে ৫ দিন বাজার করতে যেতে হয়। তো যদি আমরা বাজার করতে যাই তাহলে পার ডে আমাদের মানে যেদিনকে বাজার করতে যাই সেদিনকে আমাদের ৫,০০০ থেকে ৬,০০০ ইয়েন করে খরচ হয়। তো সেই হিসাবে দেখতে গেলে প্রত্যেক মাসে আমাদের ওই কাঁচা বাজার বা অন্যান্য যা যা বাজার থাকে সেই সব মিলিয়ে আমাদের ৩০,০০০ ইয়েন মতো খরচ হয়। আর এখানে কিন্তু ফুড কস্টে আরেকটা জিনিস যোগ করতে হবে যে মাঝে মধ্যে যে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় সেটার খরচাটাও যোগ করতে হবে ডেফিনেটলি। ৫ থেকে ৬ দিন হয়ে যায় যে আমরা রেস্টুরেন্টে খেতে যাই। তো সেই হিসেব করলে আমাদের মাসে ১০,০০০ জাপানিজ ইয়েন খরচ হয়
বাইরে ঘাটে বা রেস্টুরেন্টে খেতে গেলে, তো সেটাও ডেফিনেটলি আমাদের এই মান্থলি ফুড কস্টে আমাদেরকে কাউন্ট করতে হবে। সেই হিসেবে দেখতে গেলে সব যদি আমি মিলিয়ে দিই, তাহলে প্রত্যেক মাসে আমাদের মান্থলি ফুড কস্ট পড়ে প্রায় 40,000 ইয়েন মতো। এরপরে একদম লাস্ট টপিক এবং খুবই আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আমাদের ট্রাভেল কস্ট। আমাদের এই মান্থলি যে খরচাটা হয় তার ভেতর ট্রাভেল কস্টটা হচ্ছে অন্যতম একটা কস্ট। প্রত্যেক মাসে আমরা প্রায় 2 থেকে 3 বার বাইরে ঘাটে ঘুরতে যাই, তো সেক্ষেত্রে প্রত্যেকটা ট্রিপে আমাদের 10,000 ইয়েন করে মোটামুটি মাথাপিছু ধরে রাখতে হয়। তো সব মিলিয়ে আমি অ্যাভারেজ বলছি প্রত্যেক মাসে আমাদের 20,000 ইয়েন থেকে 25,000 ইয়েন শুধু ট্রাভেলিংয়ে খরচ হয়। তবে এই ক্ষেত্রে আমি বলে রাখি যে যেদিনকে আমরা বাইরে ঘাটে খাওয়া দাওয়া করি সেটাও কিন্তু এই ট্রাভেলিং কস্টের মধ্যেই আছে। তো এই গেল আমাদের মান্থলি যে খরচাটা হয় সেটা। এবার আমি তোমাদেরকে টোটাল করে বলছি যে কত টাকা খরচ হয়। তো এই পুরো বিষয়টা টোটাল করলে দেখা যাবে যে আমাদের 1,82,000 জাপানিজ ইয়েন খরচ হয়, যেটা আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ইন্ডিয়ান কারেন্সিতে ট্রান্সফার করি সেক্ষেত্রে হচ্ছে 82,562 টাকা। তো আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের যে কোয়েরিগুলো ছিল জাপানে আমাদের 1 মাসে কত টাকা খরচ হয়, তো সেটার আমি খানিকটা তোমাদেরকে আন্দাজ দেওয়ার চেষ্টা করেছি, যাতে পরবর্তীকালে যারা জাপানে আসবে বলে ভাবছো তাদের খানিকটা অভিজ্ঞতা থাকে যে প্রত্যেক মাসে কত টাকা খরচ হতে পারে। তবে এটা একদম যার যার পার্সোনাল ব্যাপার, যে কে কোথায় কত টাকা খরচা করছে না করছে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি এখানে শুধু আমরা 2 জন মানুষের ভিত্তিতে আমি আজকের ভিডিওটা করছি। এর পরবর্তীকালে অনেকের আছে যাদের বেবি আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কস্টটা আরও খানিকটা বাড়ে, কারণ সেক্ষেত্রে তারও একটা মেনটেনেন্সের ব্যাপার আছে এবং সেক্ষেত্রেও খানিকটা টাকা পয়সার খরচ হয়। তোমরা আমাকে এইরকম ভিডিওর টপিকগুলো জানাতে থাকো যে কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, আমি ডেফিনেটলি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তোমাদের সবার সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততদিনের জন্য সাথে থেকো, পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। টাটা।